Welcome to the river fishing Murshidabad. মন খুশ কর দারুই। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউপি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ঈশ্বরের কৃপায় মঙ্গল আছেন। যাই হোক, আজকে যাচ্ছি কাটোয়া, দেখতে থাকুন ভিডিও। ওরে বাপরে, ভিজিব, রেজাল্ট কি হচ্ছে অবশ্যই দেখাবো। ন্যাংরা নাই গেছে বাবু, গামছাটা এখানে পড়ে আছে। ঠিক আছে, দেখতে থাকুন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকালে মাছ ধরতে যাওয়ার সময় ঠান্ডাও পড়ে গেছে, হালকা মেজাজে ঠান্ডা, এবং ঠান্ডার মধ্যে কিছুটা যাওয়ার পর আমরা রাস্তার ধারেই এই দোকানটাতে ওদিকে গেলেই, কাটার ওদিকে গেলেই মাছ ধরতে এখানে চাটা খাই। মানে হালকা ঠান্ডায় সুন্দর সকালে হাতে গরম চা দারুণ, একদম পুরো জমে যায়। তো কেশবে আমাতে গাড়িটা সাইডে রেখে ছিপগুলো রেখে দিয়ে চা পান করছি। এদিকে এক কাকা মাছ বিক্রি মানে করবে, নতুন মানে পুকুরের থেকে ধরা মাছ কেবল নামালো, ওখানে নামিয়ে এবার নিয়ে যাবে গ্রামে গ্রামে বিক্রি করতে। তো কাকা ঢাললো, আর এমন অবস্থা আমরা চাটা খাচ্ছিলাম, ওই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম যে মাছ তো ধরতে যাচ্ছি, মাছ ধরতে যাওয়ার পথে মাছ দেখুন, সাইজে সাইজে রুই মাছ, মৃগেল মাছ আপনাদের সামনে একটু তুলে ধরলাম। খাওয়া হচ্ছে, দেখুন মাছগুলো খুব সুন্দর মাছ, টাটকা মাছ পুকুর থেকে ধরে নিয়ে এলো। ঠিক আছে, এবার বিক্রি করবে, কাকা মাছের ব্যবসা করে। এদিকে দেখুন বাসগুলো যাচ্ছে কাটোয়ার, এর বাসগুলো সব কাটোয়ার বাস, দেখতে থাকুন ভিডিও। তো বন্ধুরা, শীত পড়ে গেছে, শীতে মাছ ধরার সুন্দর সুন্দর কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, না দেখালেই নয়। মানে শীতে অনেক অনেক আমার বন্ধুরা ফোন করছে, দাদারা ভাইরা, অনেক আমার বয়স জ্যেষ্ঠ সিনিয়র অভিজ্ঞ শিকারীরাও আছে, আমাকে টিপসও দেয়, দাদা এটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন। অবশ্যই গুরুজন মানুষ, গুরুজন, প্রত্যেক গুরুজন শিকারীর কিছু না কিছু বিশেষত্ব আছে। হ্যাঁ, তো দেখতে থাকুন ভিডিও। আমরা চলে এসেছি কাটোয়ার সেই নদীতে, অজয় নদীতে, দেখুন, দেখতে থাকুন ভিডিও। আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পারবো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনারা সঙ্গে থাকলে পরে আমাদের উৎসাহ বাড়ে, এতে নতুনত্ব ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে, ফিশিং মাছ ধরা সত্যি একটা আনন্দের জিনিস, এবং নদীর মধ্যে মাছ ধরার মজাই আলাদা। কখন কোথায় মাছ আছে, কীভাবে মাছ আছে, কিছুই না, জাস্ট একটু একটু অভিজ্ঞতাও আপনার হলে আপনারও হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো তো ধরুন বিগত আজ 22-24 বছর ধরে মাছ ধরছি, একটু অভিজ্ঞতা হয়তো আপনাদের আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে হয়েছে। হ্যাঁ, তো মায়ের পেট থেকে তো সব কিছু শিখে আসি না বন্ধুরা, সিনিয়র শিকারীদের পরামর্শ, তাদের সাজেশন, বা আমারও নিজে ঠকতে ঠকতে শেখা, করতে করতে শেখা, এই অভিজ্ঞতা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা, আর কিছুই না। প্রত্যেকে মানে যত জেনারেল নদীতে মাছ ধরেন প্রত্যেকেই তারা শিকারী না হলে তারা নদীতে মাছ তোলা অসম্ভব। অভিজ্ঞতা সব শিকারীর আছে, যারা মাছ ধরে প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে। তো সকল মৎস্য শিকারীদেরকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। দেখতে থাকুন ভিডিও আর সাথে থাকুন, অবশ্যই আপনাদেরকে আনন্দ দিতে পারবো। দেখতে থাকুন ভিডিও।
আর একটা কথা না বললে নয় বন্ধুরা, অ্যাকচুয়ালি কিছুই না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। আপনারা সাথে থাকলে আমাদের উৎসাহ বাড়ে এবং দূর দূরান্তে যে মাছ ধরতে যাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। হ্যাঁ, এবং প্রত্যেক আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যে আপনাদের নদীর অবস্থা কি এরকম? আমাদের নদীর অবস্থা পুরো মেশিন, বালি তোলা মেশিন নেমে পুরো একদম ঘোলা হয়ে গেছে, জল, মাছ ধরা হয় না। ওই জন্য আমরা দূরে দূরে যাই, তাই আপনাদের সাথেও এলাম হ্যাঁ শেয়ার করতে ভিডিও। আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পারবো। দেখুন ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও। এখানে সামান্য চার করলাম, ওই যেখানে মাছ ধরি তার আগে এলাম, ওখানে সব বসে আছে। কেশববাবু হুইল সেট আপ করছে। সামান্য চার করা হলো। এবার ছাতুর টোপ আছে, এরকম ছাতু মাখাবো। এখানে ছাতুতে খাচ্ছে ভালো, ওই জন্য ছাতু নিয়ে এসেছি, ছাতু মাখাবো। তো ছাতু টোপ মাখাই, ঠিক আছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। একটা মাছ খেয়েছি গো, টানলো, টেনে পড়ে গেল সুতো। মাছ খেয়েছি, শুধু টানছে, ঢিল করছে। হ্যাঁ 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 হ্যাঁ, যাবো। ফরার করে কাটলো এখানে, শুধু ঢিল পড়ে গেল, আবার টানছে, ও শুধু ঢিল পড়ে টানছে। যাওয়া হবে না গো। ওই দাদা, একটা মাছ ওখানে পাতা ছিল, টেনে ঢিল ফেলে দিল। হ্যাঁ, মাছ খেয়েছে, ওখানে টাকি পাতা ছিল। এই কেশববাবু যাচ্ছে, ওখানে মাছ একটা টানলো করে। ডাকো 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 না। এ ওকে ডাকো কেনে? একটা মাছ খেয়েছে ওখানে, সুন্দর একটা মাছ খেলো। কেশবকে তুলছে। ঠিক আছে, আমরা ফেলি। তো টোপ সব ফেলা হয়ে গেছে। এই তিনটেতে ছাতুর লাড্ডু, এই তিনটেতে 1 2 এই তিনটেতে লাড্ডু, আর এইটাতে আছে সাদা টোপ, আর এটাতে আছে ব্রহ্মাস্ত্র তল ভাষা, ওটাতে ব্রহ্মাস্ত্র, এটাতে সাদা টোপ, ঠিক আছে। আর এই তিনটেতে আছে ছাতুর লাড্ডু। এই প্লেস আজকে বসেছি। সকালবেলায় মাছ খাওয়ার দেখলাম একটা, এবং কেশবই মাছটা তুলে আনলো, প্রায় 2.5-3 একটা মৃগেল মাছ খেলো। তো আমরা তো বসেছি, বড়শি সব ফেলা হয়ে গেছে, সব সেট আপ রেডি করে ফেলা হয়ে গেছে। এবার দেখা যাক কখন, মানে সেই বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে কখন। এখন অপেক্ষার পালা, অপেক্ষা করে বসে আছি, কখন মেশিন ঘুরবে, কখন ফাতনা ডুববে,
এটাতে 3টে ফাতনা দিয়েছি, একটা পাতা ডুবে গেল, ডুবেই থাক, হ্যাঁ, আর 2টো জেগে আছে। তো দেখতে থাকুন ভিডিও, রেজাল্ট কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো কম বেশি, ঠিক আছে? তো দেখতে থাকুন, ঠিক আছে? নদী, সুন্দর পরিবেশ, পিছনে জঙ্গল আছে, হ্যাঁ, পিছনে জঙ্গল, অরণ্য বলতে পারেন, হ্যাঁ, একদম ছাতা খাটিয়ে দিল কেশববাবু, বসে পড়েছে একদম। দেখা যাক কি হচ্ছে, সবই তো নদী মানে সব তো কপাল, চেষ্টা আমার, বাকিটা কপালের ওপর নির্ভর করে, ভাগ্যের ওপর, লাকের ওপর নির্ভর করে। তবে মনে হচ্ছে যেন কিছু একটা হতে পারে, এই আশাটুকু আছে, ঠিক আছে? দেখতে থাকুন ভিডিও। আর একটা অনুরোধ আমাদের করব, অনেক দাদারা বন্ধুরা ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি কোনোদিন জোর করবো না বা বলবো না, আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। তো দেখতে থাকুন ভিডিও, দেখাচ্ছি আপনাদেরকে রেজাল্ট আজকেকার কী হচ্ছে, ঠিক আছে? ঠান্ডা পড়ে গেছে, সব উইন্টার গায়ে দিয়ে এলাম, প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা প্রচুর, হ্যাঁ, আর বাড়ি থেকে এখান অনেক দূর, আসতেও কষ্ট হচ্ছে। তো দেখতে থাকুন ভিডিও, যদি আপনাদেরকে কিছু দেখাতে পারি তাহলে এই কষ্টটা কষ্ট মনে হবে না। সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিও, ঠিক আছে? ফার্স্ট টপ কাতলার বাচ্চা, দেখুন কত বড় কাতলা। কাতলার বাচ্চা, ঠিক আছে, চলুন দেখতে থাকুন ভিডিও। দেখা একবার, এই দেখুন কি মাছ, দেখুন বোয়াল মাছ, বোয়াল মাছ, বোয়াল মাছ, রুই, মৃগেল, কাতলা, কালবাউস খাওয়া দিয়ে বোয়াল মাছ খাচ্ছি, বোয়াল মাছ। এই দেখুন একটা তল ভাষাতে সুন্দর একটা কালবাউস হলো, যে ব্রহ্মাস্ত্র আমরা দেখেছিলাম সেই ব্রহ্মাস্ত্রতে একটা কালবাউস হলো, সুন্দর কালবাউস, মাখন সাইজ, ঠিক আছে? এসব কোন দিকে বেড়াতে চলে গেছে, এসব নেই, নাহলে তোলা দেখাতাম, এসব নেই, এখন কোথায় বেড়াতে চলে গেছে, বাকি 4টে পড়ে আছে। দেখতে থাকুন ভিডিও, ঠিক আছে? সাদা টোপে একটা মৃগেল হলো, ঠিক আছে? কেশববাবু এই আড্ডা মারছে, এখানে ওখানে বসে আছে, একজন এসেছে, ওর সঙ্গে গল্প করছে, যেমন তুলানো দেখাতে পারলাম না, আমি তুললাম মাছটা, দেখুন সাদা টোপে, ঠিক আছে? সুন্দর একটা মৃগেল, সুন্দর মৃগেল মাছ, মাছ হবে, দেখতে থাকুন ভিডিও, ঠিক আছে? রাহুল, 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 শোনা, 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 থাকো, জানি বলে কি হবে, মাছটা খেলে একটাকে খেললাম, লাটু তুলে
ল্যান্ডিং লিখেছি উপরে কতদিন ল্যান্ডিং করে ভালো কিছু ময়ূরক্ষী নদী অজয় নদী ভুল হয়ে গেছে। হ্যাঁ অজয় নদীর মাস্টারমশাই একটা মাছ লাগিয়েছেন, খুবই ঠান্ডা মাথায় এটাকে তুলছে, দেখা যাক কি মাছ। এই যে কেশবদা রেডি ল্যান্ডার মাছ। বহুদিন যাবত পুজোর পরে বহুদিন যাবত ল্যান্ডিং করিনি, ল্যান্ডিং করা ছেড়েই দিয়েছিলাম। ল্যান্ডিং মাস্টার, হ্যাঁ আজকে ল্যান্ডিং ধরেছি আমি, দেখা যাক কতদিন কি করতে পারি। নিয়ে যাবো ডান দিকে জল মারো মারো, এই ছিপগুলো জড়িয়ে গেল। তারা না বেশ সাইজেরই মাছ। ভালো রুই করিনি আমি, বুঝলি। এই সেই অজয় নদীর রুই। মন খুশ করে দা রুই। আস্তে আস্তে এক বুটি বিলার আর এক বুটি বিলারকে ধরেছে। খালি গায়ে আছে, এই মাত্র স্নান করলাম, এমন অবস্থায় সাদা টোপে টেনে দিল। তো কিলো 2 হবে, ঠিক আছে, 2 কিলো প্লাস হবে বলছে রাহুল। ঠিক আছে, তো দেখতে থাকুন ভিডিও। বাবু বোয়াল ওকে। আবার 30 কি মাল্লা হাবিবুল্লাহ কিল্লা ছোট মুলিবা শিকানা এই যে চিরিস্কা মা গিলিমিস্কা। হ্যাঁ দুরিকিলিস্কা আপুসুক। লিঙ্গিবিস্কা। উঠার সময় শেষ মাছ, উঠে পালিয়ে যাবো এই মুহূর্তে। বন্ধ করবো। হ্যাঁ এই দেখুন মাছ আজকেকার বিগ সাইজ রুই। আর এখানে 1 2 3 4 5 6 7 এই একটা আছে বল। আজকের এই মাছ অজয় নদীর। তো এই ছিল আর আজকের আয়োজন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। রুই মাছ কাটা হয়ে গেল, ঠিক আছে, রুই মাছ কাটা হয়ে গেল, এই দেখুন কেটে ফেললো। এইবার ঝোল হবে, মাছের ঝোল দেখাবো আপনাদেরকে কি হবে। পাকা রুই, নদীর পাকা রুইয়ের কি স্বাদ বন্ধুরা বুঝতে পারবেন। পাক্কা রুইয়ের ঝোল, যে রুই মাছ আপনারা দেখলেন ধরা, সেই রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল, আলু ফুলকপির ঝোল। ফুলকপি এই যে এখন নতুন শীতের ফুলকপি, শীত শুরুর দিকে যে ফুলকপি, সেই ফুলকপির ঝোল, আলু ফুলকপি এবং মাছের এই যে রুই মাছের পেটি দিয়ে ঝোল হচ্ছে। আলু ফুলকপি ঝোল, নদীর রুই মাছ, আর আলু ফুলকপি ঝোল। এই যে ধনে পাতা লাস্টে দেওয়া হবে, ধনে পাতা লাস্টে দেওয়া হবে। এবং টেস্ট কেমন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন ভিডিও, ঠিক আছে। আশা করি বড় রুই মাছের টেস্ট কেমন হয়, যারা নদীর শিকারী তারা তো আপনারা জানেন অবশ্যই। তো আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল কেমন লাগে দেখতে থাকুন ভিডিও। নদীর রুই, অজয় নদীর রুই কেমন টেস্ট দেখি খেয়ে। দারুণ স্বাদ, দারুণ স্বাদ। নদীর টাটকা রুইয়ের স্বাদই আলাদা বন্ধুরা। নিঃসন্দেহে আলু ফুলকপি, আর এখন তো শীত পড়ে গেছে হালকা, ফুলকপির স্বাদও সেই দেখি। আর বড় সাইজের রুই বেরো করে, অমাইক অমাইক অমাইক। যেমন মাছ সেরকম ফুলকপি আর সেই আলু। দেশি রুই, নদীর রুই আর ফুলকপি আলু দিয়ে এভাবে ঝোল করে খাবেন, একদম জমে যাবে, পুরো শীত একদম জমে যাবে। দারুণ দারুণ। আর নিজের তৈরি জিনিস অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার কোনো নদীর মাছ ধরে আবার আপনাদের সামনে ধরা দেখাবে, এবং ধরে কীভাবে রান্না করে খেতে হয় সেটা দেখাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।